আজকের গণিতের ক্লাসে সকলকে স্বাগত জানাই। আজকের বিষয়বস্তু সঠিক নিয়মে ভগ্নাংশের যোগ বিয়োগ। সঙ্গে থাকছে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 21 পৃষ্ঠার অঙ্কের সম্পূর্ণ সমাধান। এই জাতীয় গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিতভাবে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। এবার শুরু করা যাক। পঞ্চম শ্রেণী গণিত বইয়ের 21 পৃষ্ঠায় প্রদত্ত অঙ্কগুলির সমাধান। দাগ নম্বর 1, একজন কৃষক তার মোট জমির 2/15 অংশে ধান এবং 7/15 অংশে পাট লাগিয়েছেন। ধান ও পাটের জন্য তিনি মোট কত জমি ব্যবহার করেছেন? দাগ নম্বর 1, ধান লাগিয়েছেন 2/15 অংশে, পাট লাগিয়েছেন 7/15 অংশে। অতএব ধান ও পাটের জন্য ব্যবহার করেছেন এই দুটি ভগ্নাংশের সমষ্টি 15-র 2 অংশ যোগ 15-র 7 অংশ, 7/15 অংশ। দুটি ভগ্নাংশের হর 15 অর্থাৎ লসাগু 15, নিচে হর বা লসাগু 15। প্রথম ভগ্নাংশটির লব 2 যোগ দ্বিতীয় ভগ্নাংশটির লব 7 সমান 7 যোগ 2 9। আমরা ভগ্নাংশ দুটি যোগ করে পেয়েছি 9/15, কিন্তু এটা এর উত্তর নয়। যদি এটাকে উত্তর লেখা হয় সেক্ষেত্রে ভুল হবে, কারণ ভগ্নাংশের উত্তর সর্বদা লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। এখানে 9/15 3 দ্বারা লব এবং হরকে ভাগ করা যায়। লবকে 3 দ্বারা ভাগ করলে ভাগফল 3। এই 3কে এই 9-এর বাঁদিকে বা ডান দিকে লেখা যাবে না, সেটাকে 9-এর উপরে লিখতে হবে। 15কে 3 দ্বারা ভাগ করলে ভাগফল 5। এই ভাগফল এই হরের বাঁদিকে বা ডান দিকে লেখা যাবে না, একটা কাট চিহ্ন দিয়ে জাস্ট এর নিচে লিখতে হবে। অতএব নির্ণীয় জমির পরিমাণ উপরে 3 লবে এবং হরে 5, 3/5 অংশ বা 5-এর 3 অংশ। দাগ নম্বর 2, মান নির্ণয় করি। এখানে ক থেকে জ পর্যন্ত ভগ্নাংশের যোগ দেওয়া রয়েছে, অর্থাৎ আমাদের যোগফল নির্ণয় করতে হবে ভগ্নাংশের। 2-এর ক 8/14 যোগ 2/14। এখানে লসাগু উভয় ক্ষেত্রে হর 14, অর্থাৎ এখানে লসাগু 14। প্রথম ভগ্নাংশটির লব 8 এবং দ্বিতীয় ভগ্নাংশটির লব 2। এই 8 যোগ 2 সমান 10 এবং নিচে হর 14। এই ভগ্নাংশটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। এই 10কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 5 এবং 14কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 7 সমান 5/7। 2-এর খ 5/7 যোগ 2/7। এখানে উভয় ক্ষেত্রে হর রয়েছে 7, অর্থাৎ এই হর দুটি লসাগু 7। প্রথম ভগ্নাংশটির লব 5 যোগ দ্বিতীয় ভগ্নাংশটির লব 2 সমান এই 5 যোগ 2 সমান 7 এবং এর হর 7। লবের 7 এবং হরের 7 দ্বারা বিভাজ্য। লবের 7কে যদি 7 দ্বারা ভাগ করা হয় ভাগফল 1 এবং সেই 1কে উপরের দিকে লিখতে হবে, এবং হরের ক্ষেত্রে একই ভাগফল 1 এবং সেটাকে নিচের দিকে লিখতে হবে। সমান 1/1 সমান 1 উত্তর। অতএব ভগ্নাংশ দুটির সমষ্টি 1। 2-এর গ 5/9 যোগ 2/9। এখানে উভয় ক্ষেত্রে হর রয়েছে 9, অর্থাৎ লসাগু 9। প্রথম ভগ্নাংশের লব 5 এবং দ্বিতীয় ভগ্নাংশের লব 2 সমান নিচে হরের ক্ষেত্রে 9 এবং লবের ক্ষেত্রে এই 5 যোগ 2 সমান 7। 2-এর ঘ দাগ 6/15 যোগ 7/15। এখানেও দুটি ভগ্নাংশেরই হর 15, অতএব হর দুটি লসাগু 15। প্রথম ক্ষেত্রে লব দেওয়া রয়েছে 6 এবং দ্বিতীয় ক্ষেত্রে লব 7 সমান 6 যোগ 7 13 এবং নিচে হর 15। 2-এর উমদাগ 8/25 যোগ 2/25 যোগ 7/25। প্রত্যেকটি ভগ্নাংশের হর 25, অতএব লসাগু 25। প্রথম ক্ষেত্রে লব 8 যোগ দ্বিতীয় ক্ষেত্রে লব 2 যোগ তৃতীয় ক্ষেত্রে লব 7।
8 যোগ 2 10, 10 যোগ 7 17 সমান 17/25। 2-এর 4 দাগ, 2/9 যোগ 1/9 যোগ 4/9। এখানে প্রত্যেকটি ভগ্নাংশের হর 9, অতএব এদের লসাগু সমান 9। লসাগু এখানে বড় লাইনের নিচে লেখা হলো প্রথম ভগ্নাংশের লব 2 যোগ দ্বিতীয় ক্ষেত্রের লব 1 যোগ তৃতীয় ক্ষেত্রের লব 4। 2 যোগ 1 3, 3 যোগ 4 7, 7/9। অতএব নির্ণীয় সমষ্টি সমান 9-এর 7 বা 7/9। 2-এর 6 দাগ, 8/17 যোগ 3/17, অর্থাৎ 17-র 8 যোগ 17-র 3। উভয় ক্ষেত্রে যেহেতু হর 17, লসাগুর ক্ষেত্রে এখানে 17 লেখা হয়েছে। প্রথম ভগ্নাংশের লব 8 যোগ দ্বিতীয় ভগ্নাংশের লব 3। এই 8 যোগ 3 সমান 11 এবং এর হর 17। 11 এবং 17 এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয়। অতএব নির্ণীয় সমষ্টি বা নির্ণীয় যোগফল 11/17 বা 17-র 11। এর জ দাগ, 3/10 যোগ 4/10 যোগ 2/10। প্রত্যেক ক্ষেত্রে হর 10, অতএব লসাগুর ক্ষেত্রে এখানে 10 লিখতে হবে। প্রথম ভগ্নাংশের লব 3 যোগ দ্বিতীয় ভগ্নাংশের লব 4 যোগ তৃতীয় ভগ্নাংশের লব 2। 3 যোগ 4 7, 7 যোগ 2 9 সমান 9/10। এখানে 9 এবং 10 এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয়, অর্থাৎ 9/10 এটাই এর লঘিষ্ঠ আকার। অতএব নির্ণীয় যোগফল সমান 9/10। ভগ্নাংশের যোগ বিয়োগের ক্ষেত্রে স্মরণ রাখতে হবে যে ভগ্নাংশের যোগ বা বিয়োগফল তার লঘিষ্ঠ আকারই হবে উত্তর। এই লঘিষ্ঠ আকার যদি নির্ণয় না করা হয় সেক্ষেত্রে পরীক্ষার নম্বর কাটা যাবে। আজ এই পর্যন্ত। বুঝতে তোমাদের কোথাও অসুবিধা হলে কমেন্ট করে জানাবে। পরীক্ষায় তোমাদের সকলের কাঙ্ক্ষিত সাফল্য কামনা করে আজকের ভিডিও শেষ করছি। হ্যাভ এ নাইস